وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولانا صل وسلم دائما ابدا على حبيبك ورسولك وعلى خلقه كلهم. معزز الكرام والمحترم الصالحين العاشقين المحبوبين عاشق رسول الله عليه السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে ভালো রেখে আজকে সফর মাসের শেষ জুমা হতে পারে, হয়তো আরেক জুমা পাবো ইনশাআল্লাহ। তো আখরি জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এর শুকরাতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজদার মদিনা হুজুর আকরাম রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম শরীফে অসংখ্য প্রশংসা পেশ করে দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দরুদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের সবার পক্ষ থেকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম শরীফে রওজায়ে আকদাম মুবারকে মদিনাতুল মুনাওয়ারা শরীফে আমাদের দরুদ সালাম আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিক সকলে বলুন আমিন। যারা হাজির আমি কুরআন কারীম থেকে শুরু থেকে আয়াতে কারীমা দরদ করেছি। অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নেকাহ করার তাকে বিরতি আলোচনা করব। যারা হাজির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম প্রচার প্রসারণ করেছেন, যে ইসলাম দিয়েছেন আমাদেরকে, যেখানে শান্তি, যেখানে নিয়ামত, যেখানে আদর্শ, যেখানে আমার নবীর কাছ থেকে হুলুকিন আরফিনের আমরা অনুসারী এবং সবাই কেরাম তাবিঈন তাবিঈন এই সুন্দর ইসলামকে কলুষিত করার জন্য, বিভ্রান্তি করার জন্য, মানুষকে মিসগাইড করার জন্য, সঠিক পথ থেকে নাহক পথে নিয়ে যাওয়ার জন্য যুগে যুগে ভ্রান্ত মতবাদ যারা ছিল তারা চেষ্টা করেছিল, বর্তমানে করছে, ভবিষ্যতেও করবে। ঠিক কিনা বলুন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে কিছু মুনাফিক ছিল। তারা কি করতো? আমি যে কোরআন কারীমের আয়াতে কারীম
চুরি মহল তাদের শুধু বলবো ইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, তাদের যদি বলা হতো তোমরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে না, ফিতনা করবে না, বিবাদ সৃষ্টি করবে না, আকীদাগত আমলগত একটা বিবাদ করবে না, কোথায় জমিনের মধ্যে, তখন তারা বলল ইন্নামা নাহনু মুসলিহুন, তখন তারা বলতো কি আমরাই তো সংশোধনকারী, আমরা শুদ্ধ, আমরা সঠিক, আমরা নির্ভেজাল, আমরা খাঁটি। নাউযুবিল্লাহ। এক শ্রেণীর মানুষ যুগে যুগে তাদের যদি বলতো তোমরা ফিতনা করবে না, বিশৃঙ্খলা করবে না, অর্থাৎ তারা যদি বিশৃঙ্খলা করে সেটা আমার রাসূল দেখেছেন, সাহাবায়ে কেরাম দেখেন, তাদেরকে নিষেধ করলে তারা বলতো আমরা যা সবচাইতে ভালো মানুষ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন কারীমের মধ্যে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশকুরুন। কোরআন কারীমের মধ্যে বলেছেন শুনছো তারাই বিবাদ সৃষ্টিকারী, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা, বিশৃঙ্খলা সৃষ্টিকারী তারাই খারাপকারী, আপনার ছদ্মবেশকারী, কিন্তু লা ইয়াশকুরুন, তাদের সে অনুভূতি নেই। তারা যে বিশৃঙ্খলা করছে, ছদ্মবেশ করছে, মারামারি লাগিয়ে দিচ্ছে, সঠিক ইসলামকে বিভ্রান্ত করে দিচ্ছে, তারা কি নেই, তাদের মুখে আছে না নেই। যারা হাজরিন, আজ থেকে 1000 বছর পূর্বে রাসূল করিম সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দ্বীন আমরা পেয়েছি, যে ইসলাম আমরা পেয়েছি, সঠিক ইসলাম, আসুন আমাদের বাপ দাদা যারা ছিল পূর্বপুরুষ সাহাবায়ে কেরাম বলে চলে গিয়ে যারা ছিল, আমরা নামাজের মধ্যে নিয়ত কোথায় করেছি? নাভির নিচে না? কোথায় করেছি? নাভির নিচে। কিন্তু বর্তমান একদল এসে করতেছে সিনার উপর করতে হবে, তাহলে সেটা কি করতেছে এখন? ফিতনা সিনার উপরে এইভাবে নিয়োগ করতে হবে। আমরা আমাদের পূর্বে যারা ছিল তারা সবাই নামাজের মধ্যে সূরা ফাতিহার পর আমিন বলেছেন ছোট করে, আমরা ছোট করে বলি না? আমরা কি করে বলি? হুজুর কেরাত করার পর আমিন, আমরা ছোট করে বলি আমিন। কিন্তু এখানে নেই, এমন একজন এসে ফিতনা সৃষ্টি করে দেবে, আমিন বলবে সারা মসজিদ থরথর করে কাঁপবে, তখন সেটা ফিতনা না? সেটা কি করে দিচ্ছে? ফিতনা করে দিচ্ছে। প্রিয় হাজিরিন, এইভাবে আস্তে আস্তে প্রতিটি বিষয়ের মধ্যে ইসলামের মধ্যে যাদের সন্দেহ ঢুকে যায়। আমরা রোজা করার পর নিয়ত করেছি, ইফতার করার পূর্বে নিয়ত করেছি, এগুলো করতে হবে না। নামাজের মধ্যে নিয়ত করেন, আজকে জুমার নামাজ পড়বেন, আপনারা নিয়ত করবেন। কেউ যদি বলে সেটা করতে হয়, এটা করা যাবে না, এটা বিদআত, সেটা ফিতনা হয়ে যাচ্ছে না? কেউ যাচ্ছে এই ফিতনা। তাদের যদি বলা হয়, কোরআন কারীমের মধ্যে বলা হচ্ছে তোমরা এরকম ফিতনা ফাসাদ করবে না, তারা বলবে যে আমরাই সবচেয়ে বড় মানুষ, আমরাই শুদ্ধ। কিন্তু আমার আল্লাহ বলেছেন আলা ইন্নাহু হুমুল মুফসিদুনা, তারা হচ্ছেন ফিতনাকারী, ওয়ালাকিন লা ইয়াশকুরুন, তারা যে ফিতনা করছে সেটা তাদেরও বুঝে আসে না, তাদেরও কি আসে না? প্রিয় হাজিরিন,
সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালাতু ইয়া। এইভাবে যুগ যুগ ধরে একদম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ সময় থেকে শুরু করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম থেকে শুরু করে এই পর্যন্ত যুগ যুগে যখন ইসলামের উম্মতটা ফতোয়া চড়ায়, মানুষকে বিভ্রান্তি করে সঠিক পথ থেকে নিয়ে যায়, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক পথ দেখিয়ে দিয়েছেন। আমার রাসূল একটা আয়াত লিখেছেন, একটা রেখা লিখেছেন, একটা রেখা গেছেন, এর পাশে ডান পাশে বাম পাশে আবার রেখা লিখেছেন, আঁক দিয়েছেন, একটা আঁক দিয়েছেন। আমার নবী মুক্তকান করে বলেছেন সাবিলিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা, এটা হচ্ছে সঠিক পথ। সুবহানাল্লাহ। ডান পাশে বাম পাশে কেন দিয়েছেন? ডান পাশে কত বলা দিয়েছে, বাম পাশে কত বলা দিয়েছে, এগুলো দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে সঠিক পথ এটা থাকবে। এক পাশে ডানে এবং বামে গোমরা দল থাকবে, বর্তমান ফেরকা থাকবে, ওয়াহাবি থাকবে, খারিজি থাকবে, রাফিদিয়াত থাকবে, মুতাজিলা থাকবে, দেওবন্দি থাকবে, জবরিয়ত থাকবে, তকদরিয়া থাকবে। এভাবে থাকতে থাকতে বর্তমান ফেরকা থাকবে। এটা হচ্ছে গোমরা। আমি রাসূল যে পথ রাখা দেখিয়ে দিয়েছি সেটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। এবারে যখন বিভ্রান্ত হচ্ছেন যুগে যুগে, আল্লাহ পাক রব্বুল আলামিন উপযুক্ত এই বাতিল ফেরকাদেরকে দুঃসাত করে দেওয়ার জন্য যুগ যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাদ্দিদ পাঠিয়েছেন। যেমন যখন দ্বীন ইলাহি তখন প্রসারণ করছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাদ্দিদ আল-ফাসারিকে পৃথিবীতে পাঠিয়েছেন। ওই দ্বীন ইলাহিকে ধ্বংস করে দিয়েছে। ঠিক তদ্রুপ যখন 1400 বছর পূর্বে থেকে যে ইসলাম পেয়েছি, এটা যখন আস্তে আস্তে বাতিল ফেরকা গ্রাস করে নিচ্ছে, আস্তে আস্তে আপনার 1400 শতাব্দীর মধ্যে যারা খারিজি, রাফিজি, মুতাজিলা, দেওবন্দি, জবরিয়ে যত বাতিল ফেরকা আছে সবাই আপনার সঠিক দাবি করছেন। ওই বাতিলদেরকে দুঃসাত করে দিয়েছে, দাফন করে দিয়েছে, মাটির ভিতরে আটলান্টিক মহাসাগরের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। ওই 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ফাজিল নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বরকতে বলুন সুবহানাল্লাহ। আজকে একটু বলতে হচ্ছেন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার পদের নাম আল্লামা রুহিয়া রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আলা হযরত যিনি এমন জ্ঞানের সাগর, আলা হযরত আমার মুরব্বিরা যিনি ১,৫০০-এর অধিক কিতাব রচনা করেছেন। সুবহানাল্লাহ। ৫৪টি বিষয়ের উপর জ্ঞান ছিল। যে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাত রাসূল এমন সুন্দর, যিনি বুঝুক অথবা না বুঝুক, বুঝুক না বুঝুক, বুঝলেও মজা লাগে, না বুঝলেও মজা লাগে, সবার মুখে পড়তে ইচ্ছা করে। কি কেন বলুন? सबसे सबसे
বাতিল ফিরকা মাথাচাড়া দিয়েছেন, ওই আলা হযরত আমার নবীর দেওয়া কলম দিয়ে তিনি বাতিলদেরকে খান করে দিয়েছেন। যে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতেও লিখতে পারতেন, বাম হাতেও লিখতে পারতেন। আমরা লিখি এক হাত দিয়ে, ডান হাত দিয়ে, এবং কতগুলো আছে বাম হাত দিয়ে লিখে, কিন্তু উভয় হাতে লেখা সম্ভব না, যার যেটা অভ্যস্ত হয়ে যায়। কিন্তু ওই আলা হযরত হযরতের নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডান হাত দিয়েও লিখতে পারতেন, বাম হাত দিয়েও লিখতে পারতেন। বাম হাত দিয়ে লিখতেন বাতিলদের প্রশ্নের উত্তর, বাতিলদের প্রশ্নের জবাব। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি যে হাত দিয়ে বাতিলদের প্রশ্নের জবাব দিই, ওই হাত দিয়ে আমার নবীর শান লিখব না, আমি আমার নবীর শান লিখব ডান হাত দিয়ে। কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে, উভয় হাত দিয়ে লিখতে পারতেন। যারা হাফিজ এই আলা হযরত রাদিয়াল্লাহু তাআলার কিতাব অসংখ্য বর্তমান প্রেক্ষাপট এমন পরিস্থিতি সাতটা ভাষাদের মধ্যে আপনার ঈমান শুদ্ধ করা, ঈমান হেফাজত করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্যারা হাফিজ খুব কঠিন, খুব কঠিন। যেখানে আলেম টিকে থাকতে কষ্ট হচ্ছে, সেখানে আপনি আমি আমাদের প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। সুতরাং আমাদের উচিত হবে ইফতারি করা, পড়া। সুতরাং আমি সকলের প্রতি আর্জি পেশ করব, যারা আমরা বাংলা পড়তে পারি তারা আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য কিতাব বাংলা করা হয়েছে, আমরা যাতে ওই কিতাবগুলো নিয়ে ইফতারি করি, তখন আমাদের ঈমান আকীদা হেফাজত করে। তারা হাফিজ যেমন বর্তমান বেদাতের ছড়াছড়ি, বেদাত বললে আমাদের ভয় লাগে, আমাদের কি লাগে? বেদাত বলার সাথে সাথে আমাদের করে খপ করে ধরে, আরে হাই আমি তো মুসলমান, আমি একজন মুসলমান, আখেরি সময়ের নবীর উম্মত, আমি একটা ভালো কাজ করবো, আমি বেদাত কেন করবো, খারাপ কেন করবো? বাস্তব না বাস্তব? বাস্তব না, এটা বাস্তব। কারণ বেদাত হাদিসে পাকের মধ্যে আছে কুল্লু বিদআতিন দালালা, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত গুমরাহ। এর মধ্যে বলে থাকবে না, এটা হাদিস শরীফ আমাদেরকে ধোঁকা দিয়ে দিচ্ছে যারা বাতিল ফিরকা। আমরা যখন সামনে আমাদের যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান আমার নবীর খাতিরে বানিয়েছেন, জমিন আমার নবীর খাতিরে বানিয়েছেন, চন্দ্র সূর্য আমার নবীর খাতিরে বানিয়েছেন, 18,000 মখলুকাত আমার নবীর জন্য বানিয়েছেন। আজকে আমরা মসজিদের মধ্যে নামাজ পড়তে পারছি, সেটাও আমার নবীর উসিলায়। মা বাবা পেয়েছি, সেটাও আমার নবীর উসিলায়। কুরআন কারীম পেয়েছি, সেটাও আমার নবীর উসিলায়। হাদিস শরীফ পেয়েছি, সেটাও আমার নবীর উসিলায়। আপনার সমস্ত সাহাবায়ে কেরামের জিকির করলে সওয়াব হচ্ছেন, সেটাও আমার নবীর উসিলায়। দ্বীন পেয়েছি, সেটাও আমার নবীর উসিলায়। আতিকুল কায়নাত রাসূল আপনার পৃথিবীর জমিনে শুভাগমন করে। এই সুবাদে যখন আশিকরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উদযাপন করে, তখন এক শ্রেণীর গুমরাহ বলে এই যত বেদাতীরা কি করছে, নাউযুবিল্লাহ বলেন, এরকম বলে না? বলে তো। প্যারা হাজরিন, আমি আপনাদের সামনে আরজি পেশ করব। বিদআত বললে আমরা ভয় পাবো না, আরেকজন ভাইকে ভয় পেতে আমরা দেব না। কেউ যদি বলে এটা বেদাত ভাই, ঠিক আছে বেদাত আমি বুঝেছি, बेदात माना की बेदात का माना क्या है बताओ, किसको बेदात कहती है? बेदात तो বুঝার জন্য বলেছি যে যে বিষয়গুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে ছিল না, সেগুলো হলো বেদাত। সুবহানাল্লাহ। আর সংক্ষিপ্তভাবে সেগুলি কি? বিদআত। বিদআতের অনেক প্রকার আছে, আমি জানার জন্য কয়েকটা। স্বাভাবিকভাবে বিদআত দুই প্রকার। কয় প্রকার? একটু খেয়াল করতে হবে। বিদআত কয় প্রকার?
দুই প্রকার। একটি হলো বিদআতে সাইয়্যা, আর একটা হলো বিদআতে হাসানা। প্রথমটা কি বলেছি আমি? বিদআতে সাইয়্যা। তারপর কি বলেছি? বিদআতে হাসানা। সাইয়্যা তো খারাপ বিদআত, বিদআত খারাপ, গান বাজনা, নাচানাচি করা, এগুলো বিদআত না? এগুলো কি? বিদআতে সাইয়্যা গুনাহ হবে, বিদআতে মাকরুহ এগুলো। অর্থাৎ যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে ছিল না, যেগুলো করেছি আমরা করছি, যেগুলো পালন করলে গুনাহ হবে, সেগুলি হচ্ছে বিদআতে সাইয়্যা। সেগুলো থেকে আপনাকে আমাকে হেফাজত রাখতে হবে। আমিন বলেন। একটা কি বুঝে পেরেছি? বিদআতে সাইয়্যা কি? হাসানা। বিদআতে হাসানা সেটা হচ্ছে ভালো, সেটা হচ্ছে কি? ভালো। রাসূল করিম, আমি আপনাদের সঙ্গে দেখার জন্য একটা কিতাব নিয়ে এসেছি। এই কিতাবটা যিনি আলা হযরত ফাযিলুল নবী রাদিয়াল্লাহু তাআলার ছাত্র, যিনি ছাত্র, তিনি যখন কলম সম্রাট, তার ছাত্র কলম সম্রাট, তৎকালীন পুরো পার্টি তাদের সাথে বড়জোড়া করে পারে না। সুবহানাল্লাহ বলুন। জাল হোক, ওই কিতাবটা বাংলা করা হয়েছে। আপনারা এটা কিনে কিনে রেখে দেবেন একটা একটা, এটা কাজটাই করবেন, এটা করবেন। এখান থেকে অনেক মাসালা আপনারা আমরা শিখতে পারবো। আলহামদুলিল্লাহ বলেন। একটু করবেন আলহামদুলিল্লাহ। একটু দর্শক করো সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালাতু ইয়া রাব। আমি একটু মোকাবেলা করতে হয়। একটা হলো বিদআতে জায়েজ, বিদআতে জায়েজ। যেমন আমরা অনেক খানা বিনা তৈরি করি, ফ্যাট করতে করে খাই। মুসলমান হয় না? মুসলমান দুরুসগুলো বানায় না, খাই না, খাবার বানায় খাই। সেগুলো কি গুনাহ হবে? সওয়াব হবে? গুনাহ নাই। সেগুলো কি? বিদআতে জায়েজ। আরেকটা কি? আরেক প্রকার হলো বিদআতে মুস্তাহাব। বিদআতে কি? মুস্তাহাব। যেমন আসুন, মুস্তাহাব কি? সেগুলি যেমন মিলাদ মাহফিল করা। আমরা মিলাদ মাহফিল করি না, সেখানে কি করা হয়? শরীয়ত বিরুদ্ধে কোনো কাজ হয়? সেগুলো হচ্ছে কি? জায়েজ। দুর্গাদের দিনে আমরা ফাতিহা করি, পুরুষ করি, তাবরুকের ব্যবস্থা করি, ঘরের মধ্যে মা বাবার জন্য ফাতিহা দেন। একটা প্রদীপ ডেকে নিয়ে সূরা হুজুর, আমার বাবার আজকে ফাতিহা হচ্ছে, আপনি সূরা শরীফ আয়াতুল শরীফ একটু ফাতিহা দেন, আমার বাবার জন্য একটু দোয়া করেন। সুবহানাল্লাহ। সেটা কি গুনাহ হবে বাকি? সেটা কি গুনাহ হবে? এজন্য আমার নবী বলেছেন, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিস শরীফ রওয়ায়াত হয়েছে, মা রাহুল মুমিনুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানাহ। সুবহানাল্লাহ বলুন। সেটা হলো নাই। আরেকটা হলো, আমি শেষ করে দিচ্ছি, বিদআতে ওয়াজিব। এটা কোনটা? বিদআতে ওয়াজিব। বিদআতে ওয়াজিব হলো এই যে আবশ্যক। বিদআতে ওয়াজিব হলো যেগুলো আবশ্যক করতে হবে, যেগুলো কি করতে হবে? আবশ্যক করতে হবে। যেমন দেখুন, এই কুরআন কারীমের মধ্যে হরকত দেওয়া ছিল, আগে ছিল না। জের জবর এগুলো ছিল না। আচ্ছা, আমরা জের জবর সব কুরআন শরীফ পড়তে পারবো? আমাদের ক্যাপাসিটি আছে? আমাদের ক্যাপাসিটি নেই। কুরআন শরীফ হাদিস শরীফ বোঝার জন্য নাহু সরফ এগুলো প্রয়োজন আছে না নাই? আছে। নাহু এবং সরফ যেগুলো তারা কুরআন শরীফ পড়তে পারবে না, এগুলো তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে ছিল না। ওটা পরবর্তী হয়েছে। এগুলো তারা দেখলাম শুধু ভালো বেদাত, এগুলো কি বিদাত? ভালো বেদাত। সুতরাং এই কতগুলো কাজ যেগুলো করলে সওয়াব, একজন ব্যক্তি কোনো একটা ভালো কাজ জারি করেছেন, সেটা আমল করেছেন, এর জন্য সওয়াব পাবে। অন্য কেউ যদি সেটা যদি আমল করে, সেটারও সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এগুলো ভালো কাজ। এরপর বেদাতে আপনার বেদাতে মাকরুহ, বেদাতে হারাম, যেগুলো পালন করলে গুনাহ হবে। আমি আর সেদিকে যাচ্ছি না। যেমন আমরা ফার্স্ট কালেমা পড়ি, ফার্স্ট কালেমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগের মধ্যে ছিল।
ওরা পরবর্তী ভূমিকাম এগুলো আমাদের জন্য প্রয়োজন আছে না নাই? আছে। আমরা নামাজ পড়ার পর নিয়ত করি, এগুলো এগুলো সবগুলো ভালো, এগুলো সবগুলো কি ভালো। সুতরাং বেদাত বললে আমাদের বয়গুলো কারণ আছে নাই। এইগুলিকে দূরীভূত করা প্রত্যেকটি ইমানদারের কর্তব্য। এবং আসল কলমে আপনাদের সম্মত আর্থিক পেশ করবো, আপনারা পড়বেন আস্তাগফিরুল হাজিরিন। এটা যদি মানা করেন, তাদের যদি মানা করা হয়, তারা বলে আমরাই সবচাইতে শুদ্ধ। কিন্তু কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়ালাকিন লা ইয়াশকুরুন, তারা যে ফিতনা ফাসাদ করছে তারা সেটা অবগত নয়, সেটা জানে না, তারা সেটা জানে না। তারা বলে তারা সবচাইতে শুদ্ধ। তাহলে প্রিয় আমাদের সর্বশেষ আমরা বুঝেছি আমার নবীর দেওয়া ইসলাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা আমরা নামাজের মধ্যে 5 ওয়াক্ত 5 বার আমরা পড়ি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটার মধ্যে সাহাবায়ে কেরাম, আপনার আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবিঈন, তাবিঈন, ইমাম, মুজতাহিদ, আপনারা যারা আছে মুহাদ্দিসিন কিরাম, সেটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক আলামিন কবুল করুন। সেটার নাম হচ্ছে আহলে সুন্নাতে ওয়াল জামাত। আহলে সুন্নাতে ওয়াল জামাত। এর ব্যতিক্রম জানলাম আমাদের দেখার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন, ঈমান আকীদা হেফাজত করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।